কালকে আমার রুমে সাপ বাড়াইছিল, মানে শুয়ে থাকে আমি মোবাইলে আর কি নাটক দেখতেছি। নাটক দেখতে দেখতে মানে আমার পিছনে পিঠের তলে সাপ পড়ছে আর কি, আমি বুঝতে পারিনি। তারপর আমি রুমে বাতি দিয়ে ওকে দেখলাম যে সাপ নাই, কিছু নাই। তারপর আবার আমি বাতি নিভে দিছি। নিভে দেওয়ার পর তারপর আবার হলো সাপ আমার হাতে পেঁচে ধরছে। পেঁচে ধরার পর আমি বাতিতে দেখতেছি যে সাপই ওইটা ছিল। তারপর দ্বিতীয়বার বাতি দেওয়ার পরে সাপ দেখার পর সেই সাপরে আমি হলো বাতি দেওয়ার পর আমি দেখে হলো মারলাম। মেরে গিয়ে আজকে আবার হলো মনে করেন যে হসপিটালে আসলাম চিকিৎসা নেওয়ার জন্য। এখন ওইটা কী সাপ আমি জানি না, কিন্তু হলো মানে কালকে কিছু রাতে আমি বুঝতে পারিনি। আজকে যত মনে করেন যে হলো বেলা উঠতেছে তত মনে করেন যে আমার মানে শরীরে হলো খারাপ লাগতেছে আর কি। সে সাপ হলো মানে পলিথিন করে এখানে নিয়ে আসছি দেখার জন্য। মানে কি সাপ ওইটা? আমার সাপ হলো পিঠে কামড় দিছে, তার মধ্যে হাতের আঙুলে কামড় দিছে। এখানে আজকে সকালে একজন সাপে কাটা পেশেন্ট আসছে, রাসেলস ভাইপারই ছিল। তো যদিও ওটা বাচ্চা ছিল, সাপের বাচ্চা ছিল। পেশেন্টকে সাপে কামড়িয়েছে আপনার আনুমানিক 12 ঘন্টা আগে। পেশেন্ট হসপিটালে না এসে কবিরাজের কাছে গেছিল। যদিও হচ্ছে পেশেন্টের মধ্যে তেমন সাইন সিমটম ছিল না সাপে কাটার, তাও আমরা অবজারভেশনে রেখেছি। 24 ঘন্টা অবজারভেশনে থাকবে এবং এর মধ্যে যদি কোনো সাইন সিমটম ডেভেলপ করে তাহলে আমরা অ্যান্টিভেনমের ব্যবস্থা করা হবে। এখানে যথেষ্ট পরিমাণে অ্যান্টিভেনম সাপ্লাই আছে। আজ সকালে জয়পুরহাট জেনারেল হাসপাতালে সন্দেহভাজন রাসেল ভাইপারের কামড়ে ভর্তি হয়ে একজন রোগী ভর্তি হয়েছেন এবং এটা রাসেল ভাইপার কিন্তু নিশ্চিত নন, কিন্তু রোগী সাপে কামড়ের বেশ দীর্ঘ সময় পরে ভর্তি হয়েছেন। আমরা বলতে চাই রাসেল ভাইপার পরিবেশে থাকতে পারে, কিন্তু সেটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নাই। বরং সাপে কামড় দিলে যে কোনো অবস্থায় দ্রুত হাসপাতালে আসাটাই সঠিক চিকিৎসা। ওঝা বা অন্য কোনো জায়গায় গিয়ে হয়তো কালক্ষেপণ করার কোনো সুযোগ নেই। আমাদের যথেষ্ট পরিমাণে অ্যান্টিভেনম আছে। এই জেলায় এই মুহূর্তে প্রায় 280টি অ্যান্টিভেনম আছে, সেটা আধুনিক সদর হসপিটালে এবং প্রত্যেকটি উপজেলায় সরবরাহ করা হচ্ছে এবং আমরা আরও চাহিদা দিয়েছি, যত দ্রুত সম্ভব সেটা চলে আসবে। আপনারা আতঙ্কিত হবেন না, আর বাসার আশেপাশে ঝোপঝাড় পরিষ্কার রাখুন এবং সাপ থেকে দূরে থাকার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন।